রিফার 18 বছর হয়নি বলে রিফার নামে লিগ্যাল কেস হয়ে গেছে। রিফার আমি কোনোদিন একসাথে থাকতে পারবো না, আমাদের দুজনকে আলাদা করে দেবে। আমরা বাড়িতে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম এক গাড়ি পুলিশ আসছে, ঠিক আছে, রিফাকে নিয়ে চলে যাওয়ার জন্য আমার কাছ থেকে। হয়তো আমাদের দুজনকে তোমরা আর কোনোদিন দেখতে পাবে না ভিডিওতে, যতক্ষণ না রিফার 18 বছর হচ্ছে। আমি সত্যি বলছি, তোমাকে যদি নিয়ে চলে যাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মানে গাইস, ব্যাপারটা হয়েছে, তোমাদেরকে কিভাবে কোথা থেকে শুরু করে বলবো কিছুই জানি না, ঠিক আছে। মানে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু। তো তোমরা টাইটেলে যা দেখেছো সব কিছু একদমই ঠিক দেখেছো। মানে কিছু মানুষ আছে জানো তো, যারা ভালো সুন্দর সম্পর্ক সহ্য করতে পারে না, দেখতে পারে না। তারা না সবসময় মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে খারাপ চাই, সেই জিনিসটা দেখতে চাই, ঠিক আছে। তো সেরকম টাইপেরই কিছু একটা আমাদের দুজনের সাথে ঘটেছে। তুমি বলবে না আমি বলবো? দেখো, মানে ব্যাপারটা হয়েছে, তোমরা অনেকে কম বেশি জানো রিফাকে আমি বিয়ে করেছি, রেজিস্ট্রি করে বিয়ে করেছি, রেজিস্ট্রি পেপারও আছে। কিন্তু এখন ব্যাপারটা কি হয়ে গেছে জানো, আমি বলতে পারবো। দেখো, মানে এখন ব্যাপারটা হয়ে গেছে, কিছু গ্রামের মানুষ আছে যারা না প্রচুর জ্বলছে আমাদেরকে দেখে, তো তারা আমাদের দুজনের নামে লিগ্যাল কেস করে দিয়েছে। সেই কারণে মানে অনেক কিছু ঘটেছে আমাদের সাথে, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে 2026 পড়তে না পড়তে আমাদের দুজনের সাথে বড় দুর্ঘটনা ঘটেছে, অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো। আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু সব আমাদের মনের কথা বলা থাকবে। তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকেও স্কিপ করবে না, পুরোটা দেখো। আর তোমাদের মতামত কমেন্টে জানাও যে আমাদের সাথে যেটা হয়েছে এটা ঠিক কি না ভুল, বা অন্য কারোর সাথে এরকম কিছু না হয়, তার জন্য তোমাদেরকে সব ডিটেলসে জানাবো। আর আমি ভিডিও করতে পারছি না, তারপরেও তোমাদেরকে জানানোটা দরকার মনে করলাম, কারণ আগে আমাদের ভিডিও আর নাও আসতে পারে একসাথে। মানে তোমরা অনেকে কম বেশি জানো, আমরা সিকিমে ঘুরতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে না আমাদের কাছে একটা কল আসে, মানে আমার কাছে একটা কল আসে যে আপনার নামে আর আপনার ওয়াইফের নামে একটা লিগ্যাল কেস আছে, আপনাদেরকে থানায় আসতে হবে। কিন্তু সেই টাইমে মানে আমরা সিকিমে ছিলাম, সেই জন্য আমরা ওখানে যাইনি, আর যেতে পারিনি। আমরা বলেছিলাম যে কেন স্যার, হ্যান ত্যান জিজ্ঞাসা করেছিলাম। তো বললো আপনার নামে কমপ্লেন আছে একটা, আপনি নাকি বিয়ে করেছেন, আপনার ওয়াইফের নাকি বয়স হয়নি, তো এই ব্যাপার, আপনার নামে লিগ্যাল কেস আছে। তো আমি যেতে পারিনি। কিন্তু আমাদের বাড়িতে এক গাড়ি পুলিশ এসেছিলো রিফাকে নিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সেই টাইমে আমরা বাড়িতে কেউ ছিলাম না, সিকিমে ছিলাম, তোমরা জানো। তো সেই টাইমে এসেছিলো। এবারে পুলিশ আবারও আসতে পারে, কবে আসবে তো জানি না। কিন্তু সত্যি বলতে কি বলতো, আমি রিফাকে ছেড়ে থাকতে পারবো না, ঠিক আছে। আমি একে অনেক পরিমাণে ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। এবারে আগে হয়তো আমাদের ভিডিও তোমরা আর কোনোদিন দেখতেও পাবে না, কারণ যদি একেই নিয়ে চলে যাই তোমরা কার ভিডিও। আমাদের ঘরে পুলিশ আসছিল কত, আমাকে তো অনেক ভয় লাগছে। তোমরা বেশি বেশি করে দোয়া করো যাতে যেন সব ঠিক হয়ে যায়, কারোর সাথে যেন আমাকে চেপে না। দেখো, সত্যি বলতে কি বলো তো, মানুষের মনে যে হিংসা বলে জিনিস হয় না, হিংসা বলে জিনিস, একটা মেয়ে যদি সুখে থাকে, একটা ছেলে যদি সুখে থাকে, তাদের সুখের সংসারে আগুন লাগানোর জন্য কেউ না কেউ ঠিক বাধা হয়ে দাঁড়াবে। ঠিক কোনো এক মানুষ ছিল, জানি না কে সে, আর আমার জানার কোনো প্রয়োজনও নেই। তো সে আমাদের দুজনের নামে কমপ্লেন করেছে। তো যে করেছে তাকে বলবো তোমাকে ধন্যবাদ, এভাবে আমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য। এবার আমাদের ফ্যামিলির লোক অনেক টেনশানে আছে, কি করবে না করবে এইসব ভাবা চিন্তা হচ্ছে, প্লাস এও অনেক কষ্টের মধ্যে। আমি অনেক কষ্ট কাঁদবো। আমি তোমাকে আমি আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো, কারণ তুমি ভালো করে জানো, তোমাকে নিয়ে চলে গেলে তোমাকে নিজে হোমে রেখে দেবে। তোমার বয়স হয়নি, তোমার যতদিন না 18 বছর হচ্ছে তোমাকে ওরা ছাড়বে না। আর আমি তো আরে কিচ্ছু হবে না, গাইডটা আছে, দোয়া করবেন না। গাইজ, সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, ঠিক আছে, আশীর্বাদ করো যেন
কিছু না হয় আমাদের সাথে। আর হ্যাঁ, আমাদের ভিডিও যদি আস্তে আস্তে হঠাৎ করে স্টপ হয়ে যায়, দেখবে যে আমরা ভিডিও আপলোড করছি না, তখন বুঝে নেবে যে আমাদের সাথে কিছু একটা খারাপ চলছে বা খারাপ হচ্ছে। আমার ভাবতেই কীরকম একটা লাগছে যে মানে দুনিয়াতে এরকম মানুষও হয়। আচ্ছা, আমি মানলাম রিফার বয়স হয়নি, ঠিক আছে, আমি মেনে নিলাম রিফার বয়স হয়নি, তো আমরা দুজন তো সুখে আছি, তাই না? এও তো একটা বাড়ির মেয়ে, তাই না? এও তো কষ্ট করে বিয়ে করে সংসার করতে এসেছে, তাই না? তো কি দরকার একটা মানুষের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার? তুমি একটা কথা মাথায় রেখো, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই মেয়ে আছে, একদিন না একদিন তোমার মেয়েকেও বিয়ে দিতে হবে। তখন দেখবে উপরওয়ালা বলে একজন আছে, সে ঠিক বিচার করে দেবে, ঠিক আছে? মানে একটা মানুষের পেটে লাথি মেরে তুমি ভাবছো যে তুমি হ্যাপি থাকবে, তোমাকে উপরওয়ালা কোনোদিন হ্যাপি থাকতে দেবে না, এটা মাথায় রেখো। আর এটা ছাড়া আমি থাকবো কি করে? গাইস, তোমরা হয়তো ভাবছো যে আমি ক্যামেরাটা কিভাবে ধরে আছি। দেখো, আমার সাথে লাইফে যা ঘটেছে, আমি ইউটিউব চ্যানেল যখন থেকে খুলেছি বা যখন থেকে আমি মানে একটু ওপর দিকে উঠতে শুরু করেছি, তোমরা সাপোর্ট ভালোবাসা যখন থেকে দেওয়া শুরু করেছো, আমার লাইফে যা ঘটে আমি তোমাদেরকে সব শেয়ার করি। তোমরা কম বেশি অনেকেই জানো, যেমন ধরো আমার সাথে অনেক কিছু লাইফে ঘটেছে, অনেক খারাপ জিনিস ঘটেছে, সব কিছু তোমরা জানো। তো আমি ভাবলাম এই জিনিসটা তোমাদেরকে জানানো দরকার। এই ভিডিওটা করার জন্য আমার নামে আলাদাভাবে কেস হয়ে যেতে পারে, কিন্তু আমি ভয় খাচ্ছি না, আমার নামে যা খুশি হোক, কিন্তু একে না আমার কাছ থেকে কোথাও নিয়ে যায়, কারণ আমি একে ছাড়া থাকতে পারবো না। দেখো, আজ থেকে 3 মাস আগেকার ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি আমি। আজ থেকে 3 মাস, আমাদের বিয়ে হয়েছে 3 মাস হয়ে গেছে। দেখো, প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা 3 মাস আগে বিয়ে করেছি। যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা সকলেই জানবে যে আমরা 3 মাস আগে বিয়ে করেছিলাম। তো আমরা দুজন অনেক হ্যাপি আছি, অনেক সুখেও আছি। বীজখানে যে এরকমভাবে ফাড়াটা ঢুকবে কোনোদিনই ভাবেনি। আর একটা কথা তোমাদেরকে বলি, রিফার 18 বছর কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, পুরো 18 বছর হয়ে গেছে, প্লাস 18 বছর প্লাস এর নামে এখন যে কেসটা করা হয়েছে ওটা লিগ্যাল কেস, বাট ওটা ফেক কেস, ওটা আসল না। কিন্তু পুলিশরা সেটা বুঝছে না, পুলিশরা আধার কার্ড দেখেও বিশ্বাস করছে না, জন্ম সার্টিফিকেট চাইছে, ঠিক আছে। আর প্রবলেম কী বলো তো, এর জন্ম সার্টিফিকেট যেটা না, সেটা এর কাছে নেই, ওটাই মেন প্রবলেম। আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই গাইস, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই জিনিসটা যদি তোমাদের সাথে হতো তোমরা কি করতে, সেটা আমাকে কমেন্টে জানাও, আমি দেখতে চাই। আর আমাদের সাথে যেটা হয়েছে বা আগে কী হবে জানি না, যা হবে সব তো তোমাদেরকে দেখাবো। তো আগে যদি কিছু হয়, তো এইসব তোমাদের সাথে হলে তোমরা কী করতে, কমেন্টে জানাও। আর আমাদের সাথে যেগুলো হয়েছে সেগুলো কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তোমরা আমাদেরকে জানাও। দেখো, আমরা কোনোদিন কোনো মানুষের খারাপ চাইনি, কোনো মানুষের কোনো ক্ষতি করিনি, এমনকি মানুষ যাতে ভালো থাকে সেই জিনিসের চেষ্টা করি, ভালো জিনিস শেখানোর চেষ্টা করি। আর মানুষ আমাদের সাথে খারাপ জিনিসটা করে। লাইফে আমি অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, তোমরা দেখেছো, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো, ভালোবাসার মানুষ আছে, তারা জানবে যে আমি লাইফে কত স্ট্রাগল করেছি। এমনকি একে পাওয়ার জন্য কত স্ট্রাগল, কত কান্না, রাতের পর রাত কেটে যেত, দিনের পর দিন কেটে যেত, খাওয়া দাওয়া থাকতো না। এই যখন আমার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, ঠিক আছে, তো সেই টাইমে অনেক কষ্ট করেছি। মানে আমার জিন্দগির দিকে না কষ্টটা যাচ্ছে না, একটার পর একটা কষ্ট এসেই যাচ্ছে, আর কত কষ্ট সহ্য করবো বলো, একটা মানুষ কত কষ্ট সহ্য করবে বলো। এরকম হবে আগের দিনে জানতাম না। যাই হোক, সবাইকে এতটাই বলবো, সবাই বেশি বেশি করে কমেন্ট করো যে আমার সাথে যেটা হচ্ছে ঠিক না ভুল, এটা কি অ্যাকশন নেওয়া দরকার কি না, পুলিশ কি করছে, তখন একটু কমেন্টে জানাও, ঠিক আছে। একটু আমাদেরকে মতামত দাও যে আমার এখন কি করা দরকার, তোমরা সেই কমেন্টটাও আমাকে করো। আমি না জাস্ট তোমাদের মতামত দেখতে চাই যে তোমরা কি মতামত দিতে চাও। আর বারবার একটা কথাই বলছি, একে যদি নিয়ে চলে যাই আমি আর ইউটিউবে কোনোদিন ভিডিও ছাড়বো না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, আমার এই ভিডিও ছাড়াটাই ভুল হয়েছিল, আমি একে নিয়ে ভিডিও ছাড়ি বলে না, ভিডিও বানাই বলে আমি উপর দিকে উঠছি, তোমরা সাপোর্ট ভালোবাসা দিচ্ছ, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, এত 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 সাপোর্ট করো, সেই জন্য না মানুষের সহ্য হয় না, আমাদেরকে সাপোর্ট করো তোমরা দেখে, মানুষের সহ্য হয় না, সেই জন্য কীভাবে পেছনে লাগা যাবে।
যাই হোক গাইস, সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো, আর যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো, আর এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যেন পুরো জায়গায় ছড়িয়ে যায়। এইসব জিনিস থেকে যেন সবাই যেন সাবধানে থাকতে পারে, সবাই যেন বেঁচে থাকতে পারে। যাদের 18 বছরের নিচই বিয়ে হয়ে যায় তাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভাই বিয়ে করার সময় অবশ্যই এটা মাথায় রেখো, 5টা মানুষকে না কোনোদিন শেয়ার করবে না যে মেয়ের কত এজ, এটা কোনোদিন শেয়ার করবে না। আর হ্যাঁ, এসব জিনিস থেকে সবাই সাবধানে থেকো। আর কি বলবো, আমি সবাইকে কি সাবধান করবো, আমার নিজের সবাইকে আমাদের কি হবে সেটা আমরা জানি না, আজ নয় কাল আমাদেরকে নিয়ে চলে যেতে পারে সেটা বলতে পারবো না, কিন্তু তোমাদেরকে সাবধান তো করে দিতে পারি। দেখো, সবাইকে একটা কথাই বলতে চাই, এই ভিডিওটাকে এত শেয়ার করো যেন পুরো ওয়েস্ট বেঙ্গলে যেন ছড়িয়ে যায়, সবাই যেন দেখতে পায় যে আমার সাথে কি ঘটছে, আমার সাথে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো তোমরা সবাই প্লিজ ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও। আর পরে যদি কিছু আমাদের সাথে হয় সবটাই তোমাদেরকে আপডেট দেবো, সব তোমরা দেখতে পাবে, জানতে পারবে। আর কিছু বলতে চাই না, ঠিক আছে? আমি না ভিডিও করতে পারছি না, জানি না আমি ভিডিওতে কী সব ভুলভাল বকে দিয়েছি হয়তো, তো ভুলভাল বকে থাকলে আমাকে প্লিজ মাফ করে দিও। আর বাকি দেখা হবে নতুন আপডেট, যদি কিছু হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। আর কিছু বলছি না, বাই বাই।